আচ্ছা, আমি তোদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে হাইড্রোজেন অ্যাটম এবং ডয়টেরিয়াম অ্যাটমের রিডবার্গ কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে। সো এখানে এইটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের জেনারেল ফর্মুলা। তো তোরা কি করেছিস? আচ্ছা, এখানে আগে দেখা যাক এখানে টার্মগুলো কি। এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, এটা কিন্তু বললে চলবে না। এম ইজ দ্য মাস অফ দ্য ইলেকট্রন। ইটা হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন। এপসাইলন জিরোটা হচ্ছে ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। সি লাইট, সিটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট। এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তোরা যে জায়গাটা ভুল করেছিস সেটা হচ্ছে জেড। সেখানে জেডটা কি? জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার মানে নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কতগুলো প্রোটন থাকে? হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা হচ্ছে 1। আর ডয়ট্রিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন থাকে? না, সেটাও 1। কিন্তু তোরা কি 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 লিখেছিস? না, তোরা লিখেছিস যে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 1 এবং ডয়ট্রিয়ামের ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 2। এবং সেখান থেকে তোরা পেয়েছিস যে হাইড্রোজেন এবং ডয়ট্রিয়ামের কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট আলাদা। অ্যাকচুয়ালি এই ফর্ম অনুযায়ী হাইড্রোজেন অ্যাটম এবং ডয়টেরিয়াম অ্যাটমের রিডবার্গ কনস্ট্যান্ট একই হওয়া উচিত, কারণ এখানে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মের ভ্যালু দুটো অ্যাটমের ক্ষেত্রে সেম। কিন্তু এই যে ফর্মুলাটা বা ধর এইখানে যে এই সকল যে এক্সপ্রেশনগুলো ডিরাইভ করা হয়েছে, এইখানে একটা বেসিক অ্যাজাম্পশন ছিল, যেটা হচ্ছে আমরা ধরেই নিয়েছি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে কি? না, নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি অরিজিনে আছে। কারণ অরিজিনে থাকা মানে তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে রেস্টে আছে। অ্যাকচুয়ালি কিন্তু নিউক্লিয়াসটা রেস্টে থাকে না, ঠিক আছে? নিউক্লিয়াসটাও কিন্তু রোটেট করে। আর যদি নিউক্লিয়াসটা রোটেট করে তাহলে সিস্টেমের যেটা অরিজিন সেটা কিন্তু আর নিউক্লিয়াসের উপর থাকছে না। ধর এইটা হচ্ছে তোর নিউক্লিয়াস, আর এইটা একটু নিচের দিকে আঁকা যাক। ধর এইটা হচ্ছে তোর নিউক্লিয়াস আর এইটা হচ্ছে তোর ইলেকট্রন, ঠিক আছে? সো আমরা যখন এই এক্সপ্রেশনগুলো ডিরাইভ করেছিলাম তখন ধরে নিয়েছিলাম যে অরিজিনটা এই জায়গাটাতে আছে, নিউক্লিয়াসের ওপরেই আছে। কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি? না, অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে নিউক্লিয়াসটা সরি অরিজিনটা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাসে থাকে সব সময়ের জন্য। যখন একটা বডি রোটেট করে অ্যাকচুয়ালি ইট রোটেটস উইথ রেসপেক্ট টু ইটস সেন্টার অফ মাস পজিশন, ঠিক আছে? মানে যেখানে আমরা সেন্টার অফ মাসটাকে অরিজিন হিসাবে ধরে নিই, ঠিক? এবার তাহলে এই সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় অবস্থিত, অথবা এই সিস্টেমটার অরিজিন অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? না, সেন্টার অফ মাস অথবা অরিজিনটা অ্যাকচুয়ালি এই দুটো পার্টিকেলের যে কানেক্টিং লাইন সেই লাইনের মধ্যে কোনো একটা জায়গায় অবস্থিত। ধর আমি 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 ভাবলাম যে এই জায়গাটাতে আমার অরিজিনটা অবস্থিত, ঠিক আছে? সে ধর এই জায়গাটা, এখানে ধর আমার অরিজিনটা আছে, ঠিক আছে? তাহলে সব সময় একটা সিস্টেম রোটেট উইথ রেসপেক্ট টু ইটস সেন্টার অফ মাস, মানে এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করে। যদি এই পয়েন্টের রেসপেক্টে সিস্টেম আমি বলছি সিস্টেম মানে এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন দুটোকে মিলে যদি এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করে তাহলে ইলেকট্রনটাও রোটেট করবে, ঠিক আছে? আর নিউক্লিয়াসটাও রোটেট করবে। দেখ, ইলেকট্রনটা যদি এই দিকে মুভ করে তাহলে নিউক্লিয়াসটা তখন এইভাবে মুভ করবে, ঠিক আছে? এবারে যেটা বিষয় হলো সেটা হচ্ছে যে এই সেন্টার অফ মাসের পজিশনটা কত, অথবা অন্যভাবে যদি আমি বলি যে এই সেন্টার অফ মাসটি আমার নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত বা ইলেকট্রন থেকে কত দূরে অবস্থিত। ধর আমি এটা ধরে নিলাম যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি সেন্টার অফ মাস থেকে a1 ডিস্টেন্সে অবস্থিত আর নিউক্লিয়াসটা হচ্ছে
A2 ডিস্টেন্সে অবস্থিত, ঠিক আছে। তাহলে এবং আমি বলছি যে সেন্টার অফ মাসটা অ্যাকচুয়ালি অরিজিন, ঠিক আছে। এবারে সেন্টার অফ মাস এর ডেফিনেশনটা হচ্ছে যে এ দেখ একটা কথা হচ্ছে যে তুই যদি এটাকে অরিজিন ধরিস তাহলে A1টা হবে পজিটিভ, A2টা হবে নেগেটিভ, ঠিক আছে। তাহলে যেহেতু সেন্টার অফ মাসটাকে আমরা অরিজিন ধরছি তার মানে অরিজিনের কোঅর্ডিনেট 0 0। এবারে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট আমরা কিভাবে ডিরাইভ করি না মাস অফ দ্য নিউক্লিয়াস ইনটু ইটস কোঅর্ডিনেটটা কত A2 প্লাস মাস অফ দ্য ইলেকট্রন ইনটু ইটস কোঅর্ডিনেটটা কত না ডিভাইডেড বাই ইনটু A1 ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম বা মাস সামেশন অফ দ্য মাস অফ ইচ পার্টিকেল। এখানে কি আছে না মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। তাহলে কি দাঁড়ালো দেখ, সো ইজ ইকুয়াল টু দাঁড়ালো যে এটাকে জাস্ট একটু সিম্পলিফাই কর, সিম্পলিফাই করলে দেখতে পাবি যে m A2 ইজ ইকুয়াল টু m A1, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে ধরেই নিচ্ছি যে দুটোর মধ্যে ডিস্টেন্স ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, আচ্ছা ইলেকট্রন এবং এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি যে r। আর আমরা সেটা আগেও বলেছিলাম যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে r। তাহলে এখানে আমরা লিখতে পারি যে r ইজ ইকুয়াল টু A1 প্লাস A2, ঠিক আছে। সো কি এক্সপ্রেশন আমরা পেলাম, একটা এক্সপ্রেশন পেলাম আমরা যে r ইজ ইকুয়াল টু A1 প্লাস A2, আর একটা পেলাম যে m অফ A2 ইজ ইকুয়াল টু m অফ A1, ঠিক আছে। এইবারে তুই যদি এই দুটো এক্সপ্রেশন থেকে A1 বের করার চেষ্টা করবি, যে আমি যদি দুটো এক্সপ্রেশন থেকে A1 এবং A2টাকে বের করি তাহলে পাবো যে A1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, সো আচ্ছা একটু অঙ্ক করতে হবে। তো তার মানে তুই ধর এখানে সে এই ইকুয়েশনটাতে তুই ধর স্মল m গুণ করে দে, স্মল m গুণ কর, তাহলে স্মল m গুণ করলে m r ইজ ইকুয়াল টু m A1 প্লাস m A2। আচ্ছা এই দুটো ইকুয়েশন এখান থেকে এবারে তুমি m A1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, m A1 এর ভ্যালুটা তুমি যদি বসাও তাহলে কি পাচ্ছ না m r ইজ ইকুয়াল টু m A1, সো এখানে বসিয়ে দাও তাহলে m A2 প্লাস স্মল m A2, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, সো এখান থেকে দাঁড়াচ্ছে যে A2 যদি আমি কমন নিই A2 কমন নিলে আসবে m r বাই m প্লাস m, ক্যাপিটাল M প্লাস স্মল m। একটু দেখা যায় একটু ফর্মুলাটা m r is equal to m A1 plus m A2, so m A1 এর জায়গায় আমি কি বসালাম m A2 বসালাম, m A2, so এখান থেকে A2 কমন নিলে কি আসবে A2, তাহলে A2 দাঁড়াচ্ছে is equal to m r A2 is equal to m r বাই, তাহলে একইভাবে তুই যদি A1 বের করিস তাহলে A1 আসবে কি, A1 আসবে ক্যাপিটাল M ইনটু R ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m, ঠিক আছে। তাহলে এটা কি A1টা হচ্ছে অরিজিন থেকে, এটা আমরা ধরেছি যে এই জিনিসটা অরিজিন থেকে ইলেকট্রনের ডিসটেন্স, এইটা হচ্ছে আমাদের A1, আর A2টা কি না A2টা হচ্ছে অরিজিন থেকে নিউক্লিয়াসের ডিসটেন্স, ঠিক আছে। এবং এখানে দেখ এই দুটো এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে উপরে স্মল m আছে A2 বেলা স্মল m, A1 এর বেলা ক্যাপিটাল M, তার মানে যে ক্ষেত্রে এই m এর ভ্যালু বেশি হবে সেই ক্ষেত্রে পার্টিকেলটা অরিজিন থেকে বেশি দূরে থাকবে। এবার দেখ A1 মানে হচ্ছে ইলেকট্রনের ডিসটেন্স, সেখানে ক্যাপিটাল M মানে হচ্ছে নিউক্লিয়াসের মাস,
তার মানে নিউক্লিয়াসের মাসটা যেহেতু বেশি, তাহলে আমি বলতে পারি যে অরিজিন থেকে ইলেকট্রনটা অনেক বেশি দূরে আছে কম্পেয়ার টু পজিশন অফ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য অরিজিন। মানে কি না, অরিজিনটা নিউক্লিয়াসের বেশি কাছে, এখানে স্মল এম আছে, এখানে ক্যাপিটাল এম, ঠিক আছে। ক্যাপিটাল এম মানে নিউক্লিয়াসের মাস, আর স্মল এম মানে হচ্ছে ইলেকট্রনের মাস। সো a2 নিউক্লিয়াসের ডিসটেন্স a2, তাহলে যেহেতু এখানে ভ্যালুটা কম, তাহলে নিউক্লিয়াসটা অরিজিনের অনেক কাছে আছে। সব সময়ের জন্য হেভিয়ার পার্টিকেলটা অরিজিনের খুব কাছাকাছি থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই কি বলে এই যে ডিসটেন্স, দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স এবং তাদের মাসের রেসপেক্টে পজিশনগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে একটু ফ্রেশ করে লেখা যায় দুটো পজিশন কি পেলাম। সো আমরা ইলেকট্রনের পজিশনটা পেলাম a1 পেলাম মাস অফ নিউক্লিয়াস বাই মাস অফ নিউক্লিয়াস প্লাস মাস অফ ইলেকট্রন ইনটু rটা হচ্ছে ইন্টার পার্টিকেল ডিসটেন্স নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স। a2 কি না মাস অফ ইলেকট্রন, a2 টা হচ্ছে নিউক্লিয়াসের ডিসটেন্স ফ্রম অরিজিন, m টা হচ্ছে মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই টোটাল মাস ইনটু ইন্টার পার্টিকেল ডিসটেন্স r, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যে অরিজিনটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে নেই, এইটা তুই যদি ইনকর্পোরেট করিস এই ডেরিভেশনগুলোতে, তাহলে দেখবি যে এই যে মাসের পরিবর্তে অ্যাকচুয়ালি রিডিউস মাস আসছে, ঠিক আছে। কীভাবে আসছে? আচ্ছা ধরা যাক আমি তোকে যদি বলি, একদম আমরা যখন ডিরাইভ করেছিলাম এই এনার্জির এক্সপ্রেশনটা, আমরা ধরে নিয়েছিলাম যে ইলেকট্রনের এনার্জি বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। সো ইলেকট্রনের এনার্জি বলতে বা ইলেকট্রনের এনার্জি বলা ভুল, যে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি বলতে কি বুঝি। তাহলে হাইড্রোজেন অ্যাটমের এনার্জি মানে হচ্ছে ওর কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আবার দেখ কাইনেটিক এনার্জি বলতে ওর মধ্যে যতগুলো পার্টিকেল আছে, হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যতগুলো পার্টিকেল আছে তাদের সবার কাইনেটিক এনার্জির যোগফল, ঠিক আছে। মানে কতগুলো পার্টিকেল আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন, তার মানে হাইড্রোজেন অ্যাটমের কাইনেটিক এনার্জি বলতে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি প্লাস ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটা ডিরাইভ করি তখন তুই দেখবি যে কাইনেটিক এনার্জি বলতে আমরা শুধুমাত্র ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা লিখেছি। তার কারণ হচ্ছে যে আমরা ধরে নিয়েছি যে নিউক্লিয়াসটা রেস্টে আছে, কিন্তু এখন নিউক্লিয়াসটি আর রেস্টে নেই, মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসটা রেস্টে থাকে না। তার মানে হাইড্রোজেন অ্যাটমের কাইনেটিক এনার্জি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি প্লাস ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। আচ্ছা তাহলে দেখা যাক। সো টি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস। কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস মানে কি দাঁড়াবে না হাফ এন, সে ধরো ভি স্কোয়ার, ভিটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অফ দ্য নিউক্লিয়াস প্লাস হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। সো mass of the nucleus, mass of the electron, linear velocity of the nucleus, linear velocity of the electron, ঠিক আছে। সো এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের লিনিয়ার ভেলোসিটি সেম না ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা লিনিয়ার ভেলোসিটি তে যাওয়ার আগে একটা কোশ্চেনের অ্যান্সার দে যে ওদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম না ডিফারেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি, বেসিক্যালি ইউনিট টাইমে কত অ্যাঙ্গেল ও কভার করলো বা চেঞ্জ করলো, ঠিক আছে, ইউনিট টাইম। আচ্ছা ধর আমি এরকম একটা পেনের কথা ভাবছি, এই পেন আমার এই জায়গাটাতে হচ্ছে অরিজিন, ঠিক আছে, এইখানে আমি ভাবলাম অরিজিন, ঠিক আছে। সো অরিজিন ধর মানে আমি যে অরিজিন বরাবর ধর একটা লাইন টানলাম, সো এইখানে হচ্ছে আমার অরিজিন। এবার দেখ যে অ্যাকচুয়ালি অরিজিনের রেসপেক্টে এই দিকটাতে আমার ইলেকট্রন আছে, এই দিকটাতে ইলেকট্রন আছে, এই দিকটাতে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। সো অরিজিনের রেসপেক্টে দুটো পার্টিকেল রোটেট করছে, ধর যদি রোটেট করে ধর এই পজিশনে গেল, এই পজিশনে আসা মানে দেখ এই যে ধর এটা এই পজিশন আসা মানে যে সময়ে ইলেকট্রনটা এই অ্যাঙ্গেল ট্রাভেল করলো সেই একই সময় কিন্তু
নিউক্লিয়াসটা একই অ্যাঙ্গেল ট্রাভেল করেছে, ঠিক আছে। তার মানে কি তাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি সেম হয় তাহলে কিন্তু মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম বলতে আমি বলতে পারি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, সো অ্যাঙ্গুলার velocity of nucleus and electron are same আমি ধরলাম যে ওটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। সো ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি সেম হয় তাহলে ওদের লিনিয়ার ভেলোসিটি কি সেম হবে? না, ওদের লিনিয়ার ভেলোসিটি সেম হবে না। কেন হবে না? না দেখ, অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং লিনিয়ার ভেলোসিটির মধ্যে একটা রিলেশন আছে। কি সেই রিলেশন? না আমরা লিখি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ভি লিনিয়ার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস। রেডিয়াস মানে বেসিক্যালি ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। তাহলে তুই যদি বলিস যে লিনিয়ার ভেলোসিটি অফ দ্য নিউক্লিয়াস, তাহলে ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু ডিস্টেন্স অফ দ্য নিউক্লিয়াস ফ্রম দ্য অরিজিন। সেটা আমরা কত ধরেছি? সেটা আমরা ধরেছি যে a2, ঠিক আছে। আর লিনিয়ার ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন কি হবে? না v ইজ ইকুয়াল টু হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য অরিজিন, মানে হচ্ছে a1, ঠিক আছে। তাহলে যেহেতু তোর a2 এবং a1 সেম নয়, তাহলে দুটো পার্টিকেলের কিন্তু লিনিয়ার ভেলোসিটি সেম নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা লিনিয়ার ভেলোসিটির এক্সপ্রেশনটা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এবার এটা যদি আমি এখানে পুট করি তাহলে কি পাচ্ছি দেখ। সো এখানে পাচ্ছি যে হাফ m, সো ক্যাপিটাল V is equal to omega a2 square, so omega square a2 square plus half m omega square a1 square. সো এখানে এরপরে তুই এই যে a2 দেখবি যে একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, সেটা হচ্ছে হাফ m ওমেগা স্কোয়ার a2 এক্সপ্রেশনটা পেয়েছিলাম মাস অফ ইলেকট্রন ইনটু রেডিয়াস বাই টোটাল মাস স্কোয়ার প্লাস হাফ স্মল m ওমেগা স্কোয়ার ক্যাপিটাল M আর m প্লাস m এর হোল স্কোয়ার। এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখ। সো বোথ সাইড থেকে কি কি কমন যাচ্ছে? ওমেগা স্কোয়ার কমন যাচ্ছে। আচ্ছা, এটা হাফ ওমেগা স্কোয়ার ক্যাপিটাল M স্মল m, সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আসছে আমার হাফ m ওমেগা স্কোয়ার m স্কোয়ার প্লাস হাফ m ওমেগা স্কোয়ার ক্যাপিটাল M স্কোয়ার, এখান থেকে আমি কমন নিলাম যে r স্কোয়ার বাই m প্লাস m এর হোল স্কোয়ার। এবার কি দাঁড়াচ্ছে জিনিসটা? এবার দাঁড়াচ্ছে যে হাফ ক্যাপিটাল M ইন্টু স্মল m into m plus capital M omega square into r square by m plus m এর হোল স্কয়ার, ঠিক আছে। সো তার মানে t ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? t ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এটা আর পাওয়ারটা কাটলো, তার মানে দাঁড়াচ্ছে যে হাফ m বাই m প্লাস m ওমেগা স্কোয়ার ইন্টু r স্কোয়ার। আচ্ছা, এবার এই জিনিসটা হচ্ছে রিডিউস মাস অফ দ্য সিস্টেম, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে রিডিউস মাস অফ দ্য সিস্টেম। সো t ইজ ইকুয়াল টু হাফ, রিডিউস মাসটাকে আমরা মিউ দ্বারা ডিনোট করি, সো মিউ ওমেগা স্কোয়ার r স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন যখন আমরা ধরবো যে নিউক্লিয়াসটাও রোটেট করছে। আচ্ছা, যখন আমরা ধরে নিয়েছিলাম যে নিউক্লিয়াসটা রেস্টে আছে,
তখন আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তার মানে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, সো এই দুটো একটু কম্পেয়ার করো। সো এখানে নিউক্লিয়াসটা রেস্টে নেই, এখানে নিউক্লিয়াসটা রেস্টে আছে। সো এই দুটোর পার্থক্যের জন্য এক্সপ্রেশনের কি পার্থক্য এলো, এক্সপ্রেশনের যে পার্থক্যটা এসেছে দেখ যে এখানে এম এর পরিবর্তে এখানে মিউ আছে। ঠিক আছে, তার মানে তুই যদি এইটা কনসিডার করিস যে নিউক্লিয়াসটা রেস্টে নেই, তাহলে তোর এই এক্সপ্রেশনগুলোতে মাসের জায়গায় রিডিউস মাস আসবে। ঠিক আছে, তার মানে তখন তোর হাইড্রোজেন অ্যাটমের রিডবার্গ কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা হবে আর এইচ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার reduce mass of hydrogen atom into e to the power 4 divided by 8 epsilon 0 square c h cube। আচ্ছা, আর ডয়টোরিয়ামের ক্ষেত্রে কি হবে, ডয়টোরিয়ামের ক্ষেত্রে হবে rd is equal to z square mu d e to the power 4 by 8 epsilon 0 square c h cube। ঠিক আছে, তাহলে এই দুটো এক্সপ্রেশন কম্পেয়ার করলে কি পাবি না, তুই পাবি আর এইচ বাই আর ডি ইজ ইকুয়াল টু, দেখ জেডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নিউক্লিয়াসে কটি প্রোটন আছে। ঠিক আছে, হাইড্রোজেন এবং ডয়টোরিয়ামের নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, তার মানে দুটোর ক্ষেত্রে জেড সেম, বাকি টার্মগুলো সেম, তাহলে কি দাঁড়াচ্ছে আমার মিউ এইচ বাই মিউ এইচ বাই মিউ ডি। এবারে প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের রিডিউস মাস এবং ডয়টোরিয়াম অ্যাটমের রিডিউস মাস সেম না ডিফারেন্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি রিডিউস মাসের ডেফিনেশন যেটা আমরা দেখলাম যে মিউ এইচ ইজ ইকুয়াল টু মাস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম নিউক্লিয়াস ইনটু মাস অফ ইলেকট্রন ডিভাইডেড বাই হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস। আর ডয়টোরিয়ামের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, মিউ ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডয়টোরিয়ামের নিউক্লিয়াসের মাস ইনটু ইলেকট্রনের মাস ডিভাইডেড বাই ডয়টোরিয়ামের নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস। ঠিক আছে, এবার প্রশ্ন মানে এখানে স্মল এমটা দুটোর ক্ষেত্রে সেম, কিন্তু এই হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসের মাস এবং ডয়টোরিয়াম অ্যাটমের নিউক্লিয়াসের মাস সেম না আলাদা। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে শুধুমাত্র একটাই প্রোটন আছে, কিন্তু ডয়টোরিয়াম অ্যাটমের নিউক্লিয়াসে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে। ঠিক আছে, তার মানে এবং আমরা তো মোটামুটি এটা জানি যে প্রোটন এবং নিউট্রনের মাস মোর অর লেস সেম। ঠিক আছে, মোর অর লেস সেম যদি ধরে নিই, তাহলে দেখ এখানে মিউ এইচটা কি আসবে, মিউ এইচ আসবে তোর 1 ইউনিট আচ্ছা এইভাবে এখানে আচ্ছা এই নিয়ে এখানে আর ভ্যালুগুলো পছন্দ দরকার নেই। সো মিউ এইচ ইকুয়াল টু দিস, মিউ ডি ইকুয়াল টু দিস, তাহলে যেহেতু এম এইচ এবং এম ডি সেম নয়, তার মানে এদের কি বলে যে রিলেভেন্ট কনস্ট্যান্ট কিন্তু সেম হবে না। ঠিক আছে, তাহলে সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো আর এইচ নট ইজ ইকুয়াল টু আর ডি। ঠিক আছে, যদি হাইড্রোজেন এবং ডয়টোরিয়ামের রিলেভেন্ট কনস্ট্যান্ট সেম না হয়, তাহলে কিন্তু তুই এই যে হাইড্রোজেন অ্যাটমের অ্যাকচুয়ালি হাইড্রোজেন স্যাম্পলের হাইড্রোজেন গ্যাসের যে বিভিন্ন সিরিজ আমরা পাই, সেই সিরিজগুলোতে প্রত্যেকটা ইন্টেন্স, ধর আমি যদি বলি যে বামার সিরিজ, ঠিক আছে, সো বামার সিরিজ ধর এই লাইনগুলো, ঠিক আছে, সো এইচ আলফা বল, এইচ আলফা, এইচ বিটা, সো এই সিরিজের প্রত্যেকটা লাইনের ইন্টেন্স, এগুলো হচ্ছে মোর ইন্টেন্স লাইন, প্রত্যেকটা ইন্টেন্স লাইনের সঙ্গে কিন্তু একটা উইক লাইন থাকবে, যেটা কিন্তু ডয়টোরিয়ামের কারণে। তার কারণ আমরা ছোটবেলায় পড়েছি যে ক্লোরিনের
অ্যাটমিক মাস 35.5 কেমন। আমরা তো জানি মোটামুটি সিএল ক্লোরিনে দুটো আইসোটোপ আছে, একটার ভর সংখ্যা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। তা সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 ফ্র্যাকশন কেন। তার অ্যান্সারটা আমরা কী দিই না, আমরা প্রকৃতিতে যে ক্লোরিনের স্যাম্পলটা নেই সেখানে দুটো আইসোটোপ থাকে, দুটো আইসোটোপ থাকে বলে ওর অ্যাটমিক মাসটা অ্যাকচুয়ালি দুটোর অ্যাভারেজ। ঠিক আছে, তো ফ্র্যাকশন মানেই ফ্র্যাকশন, অ্যাটমিক নাম্বারটা ফ্র্যাকশন, সেটা কি ইন্ডিকেট করে যে স্যাম্পলের মধ্যে আমার দুটো আইসোটোপ আছে। সো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, অ্যাটমিক মাস এক্স্যাক্টলি 1 নয়, ওটা হচ্ছে 1.008। তার মানে কি বোঝায় না, স্যাম্পলটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো আইসোটোপ থাকে। তার মানে কি কী থাকে, হাইড্রোজেন থাকে, ডয়টেরিয়াম থাকে। তার মানে তুই যখন একটা এক্সপেরিমেন্ট করছিস হাইড্রোজেন স্যাম্পল নিয়ে, তাহলে সেখানে যেমন সাধারণ হাইড্রোজেন আছে তেমন ডয়টেরিয়ামও আছে। ঠিক আছে, তাহলে এখানে এই লাইনগুলো যদি তোর হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেনের জন্য হয় এই লাইনগুলো, তাহলে তার সঙ্গে ডয়টেরিয়ামেরও কিছু, তার সঙ্গে ডয়টেরিয়ামের জন্য কিছু লাইন আসবে। কিন্তু যেহেতু ডয়টেরিয়ামের পরিমাণটা খুবই কম, তার জন্য লাইনটা অ্যাকচুয়ালি খুব ফেন্ট হয়, খুব উইক লাইন পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই স্পেকট্রাল সিরিজ থেকে আইসোটোপ, ডয়টেরিয়াম আইসোটোপ আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, সো এটা বোঝা গেল যে কেন হাইড্রোজেন এবং ডয়টেরিয়ামের রিডবার কনস্ট্যান্ট আলাদা। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরে আরও কিছু আলোচনা করা যাবে।